ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। চলুন চলে যাব রিডিংয়ে। আজকে একটি ছোট্ট বার্তা আপনাদের জন্য, কারণ প্রথমে মনে হলো যে একটু অন্যরকমভাবে কসমিক ভিশনটা শেয়ার করি, তারপর মনে হলো না, আই নিড টু অ্যানালাইজ দ্য ভিশন মোর। ওকে, তো এই রিডিংটা একটা জাস্ট সেলেস্টিয়াল বার্তা হিসেবে আপনারা দেখতে পারেন, জেন্ডার স্পেসিফিক নয়, অল জোডিয়াক সাইন রিডিং, ঠিক আছে? যার সঙ্গে যতটুকুনি ম্যাচ করে ততটুকুনি আপনারা নেবেন। ওকে, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স টু অ্যাপ্রিসিয়েট। তার মনের চোরা বালি বা মনের মোহনায় আপনার বালুচর, ইটস লাইক আই জাস্ট মানে হালকা যে ভিশনটা আমি দেখেছি, একটা মানে স্রোতস্বিনী নদী যেরকম ধীরে 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 তার গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে, যেমন ধরুন সমতল ভূমিতে একরকম তার উচ্ছ্বাস, আবার তার মালভূমি অঞ্চলে যেরকম গতি প্রবাহ থাকে, এই রকম যে বিষয়বস্তু জীবনের সঙ্গে যদি একটি নদী প্রবাহকে তুলনা করা যায়, তো এখানে কারুর পার্সন ইটস লাইক সাম কাইন্ড অফ সিদ্ধান্তহীনতা, দ্বিধাবোধ, আন্তরিক কোনো দ্বন্দ্ব, এই সমস্ত কিছুর সঙ্গে ভুগছে, ঠিক আছে? এবং কোনো কিছু স্বীকারোক্তি করতে আজকে তার হয়তো বাধা নেই, কিন্তু অসুবিধাটা হচ্ছে তিনি মনে করেন যে আপনি হয়তো তাকে আর বিশ্বাস করবেন না। দেখেছেন কার্ডের অবস্থা? প্রত্যেকটা কার্ড আশা করি এখানে প্রত্যেকে আপনারা দেখতেই পাচ্ছেন। কিং অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফিকেশন করেছে টু অফ সোর্স। আচ্ছা, এখানে কিন্তু আমি কোনো রকম ধরুন ডাইভোর্স সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়া কোনো মানুষের এনার্জিও কিন্তু এখানে পাচ্ছি, ঠিক আছে? এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনও কিন্তু এখানে হতে পারে, সম্ভাবনা রয়েছে। ওকে, কিং অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে, তো এরিজের এনার্জি, এবং এখানে টু অফ সোর্সের এনার্জি রয়েছে। তো বুঝতেই পারছেন একটা মনস্থিতির যে বিন্দু বিন্দু জড়তা, সেই বিন্দু বিন্দু জড়তাগুলো যখন বাস্তবকে স্বীকারোক্তিতে বাধা দেয়, অথচ আপনার প্রতি যে ধরনের তিনি ব্যবহার করেছেন একটা সময়, তার সেই যে পাপ বোধ বা তার যে সেই বিবেক দংশনের যে বিষয়বস্তু, সেটাকে সম্পূর্ণরূপে না তিনি গলাধ্যকরণ করতে পারছেন না। কারণ হতে পারে তিনি ইগো ড্রিভেন পারসন, অথবা এই মানুষটি কোনোদিনও সম্পর্ককে পরিপুষ্ট করতে শেখেনি। আপব্রিঙ্গিং ইস্যু রয়েছে, এর কোনো চাইল্ডহুড প্যাটার্ন বা বড় হয়ে ওঠার যে প্যাটার্ন, পেরেন্টিং ইজ নট গুড, বা কোনো রকম সুস্থ সম্পর্ক দেখে আসেনি, বা কোনো সম্পর্কের ধ্বংসাবশেষের ওপরে এর শৈশব কেটেছে, এরকম কোনো পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন। স্পিরিট গাইড বলুন বা অ্যানসেস্টার বলুন, বা আপনারা যাই হাইয়ার সোর্স নিজেকে মনে করুন না কেন, ইউ আর ভেরি প্রোটেক্টেড অ্যান্ড গাইডেড নাও। কেন? দেখুন, 9 অফ ওয়ান্ডসের এনার্জি একটা কোনো আহত মননকে বোঝায়, অথচ কোথাও যেন তার একটা লাস্ট হোপ, ঠিক আছে, সেই আশাটির প্রতি তার অপেক্ষাকেও বোঝায়, এবং সেটাকে ক্ল্যারিফিকেশন করছে হাইরোফেন্ট কার্ড। এখানে এমন হতে পারে কেউ পার্সনের থেকে, আপনারা নিজের কাছের মানুষের থেকে, বা যে মানুষের সঙ্গে আপনাদের কমিউনিকেশন একেবারেই নেই, বা কোনো কারণে হয়তো কি বলবো, কানেক্টিভিটি যে সিচুয়েশনটা, ইমোশনাল কানেক্টিভিটি, সেটা হয়তো একেবারেই নেই, অথচ আপনারা আশা করেন, বা আপনারা হয়তো এটা ম্যানিফেস্টেশন বা প্রার্থনা করেন যে কোনোভাবে ইউনিভার্স আপনার পার্সনকে গাইড করুক, তাকে সত্যটা বলুক। দেখুন, এখানে আপনার পার্সন সত্য জানে না যে তা নয়, কিন্তু সে এটাও জানে যে আপনার দিকে যদি পদক্ষেপ নিতে হয়, আপনি যেভাবে স্বচ্ছতা দাবি করেন, সেই স্বচ্ছতার আধারে তিনি নিজেকে সঠিক প্রমাণ করতে অসমর্থ হবেন। আশা করি আমি বোঝাতে পারছি কথাটা। আমি একটু পড়তে বসেছিলাম,
হঠাৎ করে আমার একটা মানে জাস্ট সেই বললেন না যে চ্যানেলড সাম কাইন্ড অফ স্পিরিচুয়াল সেলেস্টিয়াল ডাউনলোডস, যেটা সেখানে আসলো যে কেউ কোনো রকম সাহায্য প্রার্থনা করছে বা সে চাইছে আপনার চারপাশের কোনো মানুষ তাকে একটু সাহায্য করুক যদি সে আপনার কাছে পৌঁছতে পারে, বিকজ সে তার বিশ্বাসযোগ্যতা আপনার কাছে একেবারে হারিয়ে ফেলেছে। এটা হচ্ছে মূল জায়গা, ঠিক আছে? আপনার বিশ্বাসকে কিভাবে ফিরে পেতে হয় সেই জিনিসটা সে জানে না। কারণ মেবি আপনাদের সঙ্গে যখন সম্পর্ক ছিল সে সবসময়তে চিরটাকাল কন্ট্রোল করার চেষ্টা করেছে, ঠিক আছে? অলরেডি আপনি মানে কি বলবো, দক্ষ বা তার স্বভাব আপনি ভালো মতন জানেন যে সে কোনটা ড্রামা করে বা তার ইন্টারনাল যে সমস্ত রকম বিহেভিয়ার সম্পর্কে আপনি ভীষণ অবগত, ওকে? এবং সেই জায়গাটাতে সে আপনার সামনে এসে না ধরা পড়ে যায়। এই যে ধরা পড়ে যাওয়ার যে একটা যে বিষয়বস্তু, আর ধরা দিতে না চাওয়ার অথচ আপনাকে ধরার যে একটা চাহিদা, এই একটা জটিলতার মধ্যেই পার্সন স্টাক হয়ে রয়েছে, ঠিক আছে? এখানে 7 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করেছে আমাদের 4 অফ কাপস। তো এমনও হতে পারে আপনার পার্সনের লাইফে ডেফিনেটলি আপনি থাকাকালীন কোনো অপশানস ছিল, তৃতীয় ব্যক্তি সিচুয়েশন ছিল, কারণ এখানে আমি আগেই বলছি এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন কিন্তু এখানে রয়েছে, বা মেন্টাল কোনো রকম ম্যানিপুলেশন, ফ্যামিলিগত কোনো রকম প্রেশার ক্রিয়েট করা, সামাজিক পরিস্থিতি বা পারিবারিক পরিবেশ হয়তো অনুকূল ছিল না সম্পর্কটির ক্ষেত্রে। সেক্ষেত্রে 4 অফ কাপস অর্থাৎ একটা হতাশা বোধের একটা করুণ যে অন্তর্মনের হুঙ্কার বা হাহাকার, সেই জায়গাটা কিন্তু রয়েছে, রয়নি যে তা নয়। আমার আজকে কথা বলতে গিয়েও কথা জড়িয়ে যাচ্ছে, বিকজ এখানে আমি আপনাদের পার্সনের এনার্জিকে পিক করছি। তো কেউ কোনো রকম কথা সুস্পষ্টভাবে বলতে পারছে না, তিনি মনে করছেন যে আপনাকে অ্যাভয়েড করলে মেবি হয়তো আপনি তাকে চেস করবেন, বাট আপনি তাকে চেস করতে রাজি নন। আপনি আপনার মতন নিজের লাইফ বিল্ড আপ করতে ব্যস্ত, সেটাও সে সঠিকভাবে মেনে নিতে পারছে না। সে মনে করছে হয়তো ইগনোর করাটাই হয়তো একটা বেশ সম্মানজনক পদক্ষেপ, এবং তাতেও সে সন্তুষ্ট নয়। অর্থাৎ কি করবে কি না করবে সে এই বিষয়বস্তুকে ভেবে পাচ্ছে না। এখানে লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস আছে, টরাস এনার্জি রয়েছে, ঠিক আছে? ফায়ার সাইনের এনার্জি রয়েছে, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও রয়েছে। যাই হোক, অল জোডিয়াক সাইন রিডিং আমি আগেই বলেছি জেন্ডার স্পেসিফিক, এখানে কিন্তু আমরা মেনলি এনার্জিটাকে দেখছি। তো দেখি কি বিষয়বস্তু আসে। এমপ্রেস কার্ডকে ক্ল্যারিফিকেশন করে কারা, দেখুন, হতাশা বোধ। ইভেন এখানে এমনও হতে পারে আপনি আপনার হতাশা বোধকে পিছনে ফেলে দিয়েছেন, যে আপনি এটা মেনে নিয়েছেন যে এত চেষ্টার পরেও যাকে আপনি বোঝাতে পারেননি যে আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে জীবনে ওতপ্রোতভাবে চান, তো সেই জায়গাটাকে আপনি আর ক্যারি করতে রাজি নন। আপনি সেই ওভারবার্ডেন সিচুয়েশনকে ক্যারি ফরওয়ার্ড করতে রাজি নন, কারণ এই মানুষটি আপনার ভালোবাসার প্রক্রিয়াকে, ভালোবাসা প্রকাশের ধরনকে কোনোদিনও বুঝতেই পারেনি। আশা করি আমি মানে মূল বিষয়বস্তুটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। যেই মানুষ নিজে জীবনে কোনোদিনও বড় হয়ে ওঠার প্রক্রিয়াতে কারুর কাছে গুরুত্ব পায়নি, যতটুকুনি গুরুত্ব সে পেয়েছে কখন হতে পারে বিবাহের পর আপনার সাথে একটু অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করার ফলে বা কন্ট্রোলিং নেচারের ফলে সে কোথাও তার পরিবারের কাছে একটু গুরুত্ব পেয়েছে যে হ্যাঁ সে বেশ নিয়ন্ত্রণ করতে পারে, যদিও সেটা নেগেটিভ অর্থে, এবং সেই নিয়ন্ত্রণের ফলে সে সম্পর্ককে একেবারে আদায় কাজকলায় করে ফেলেছে। তারপরে আপনার যে ব্যবহারগুলো, সেই ব্যবহারগুলোর ভেতরে যে স্নেহ অভিমান লুকিয়েছিল তাকে বোঝার মতন মানসিকতা বা পরিস্থিতি তাকে মানে তার জীবনে কোনোদিনও ক্রিয়েট হয়নি। বিকজ আমি এখানে আবারও বলছি, দেয়ার ইজ আ আপব্রিঙ্গিং ইস্যু। ওকে, চলুন দেখি একটু ক্ল্যারিফিকেশন করি। এখানে আমি এমন কারোর এনার্জি রিড করছি, ইটস এ ভেরি কনফিউশন টাইপের এনার্জি।
ভেরি কনফিউজড এনার্জি। কেউ আপনাকে নিজের যোগ্য মনে করতে পারছে না, অথবা আপনার কোনো রকমভাবে জীবনে এগিয়ে যাওয়াটাকেও সে সহ্য করতে পারছে না। ইটস এ ইয়েস। 6 of Wands কে ক্ল্যারিফিকেশন করেছে চ্যারিয়েট কার্ড। ইউ আর নাও ফোকাসড অন ইউর ওয়ার্ক এরিয়া, your money, finance, your beauty, your emotional stability, whatever. You are now focused on yourself, এবং এই জিনিসটাও তার পক্ষে খুব অসন্তোষজনক, সন্তুষ্টিজনক অশান্তিতে ভুগছে আপনার কাছের মানুষ। আমি বোঝাতে পারছি কথাটা, ঠিক আছে? এবং দেখুন, এটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, সব রকম বাক্য বিনিময় এখানে পসিবল নয়। অনেক রকম কি বলবো রেমেডি থাকে, বাট ইটস নট পসিবল কে আমরা সব কথা পাবলিক প্ল্যাটফর্মে বলি। তো ডেফিনেটলি যারা মনে করছেন রিডিং নিতে ইচ্ছুক, পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নেবেন, ডেসক্রিপশানে দেওয়া। আরেকটা কথা বলে দিই, আমরা কখনো রিচ আউট করি না আপনাদেরকে। আপনারা যতক্ষণ রিডিং বুক না করছেন, আমাদের একটাই প্ল্যাটফর্ম এবং একটাই নাম্বার যোগাযোগ স্যারের, এছাড়া আদার্স কোনো রকম কোনো কিছু কিন্তু আমাদের নেই। তো এদিক থেকে একটুখানি আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন। এখানে 6 of Wands কে ক্ল্যারিফিকেশন করেছে চ্যারিয়েট কার্ড। ইউ আর নাও ইন ইয়োর পাওয়ার, এনার্জি, প্রসপারিটি অ্যান্ড ব্যালেন্স সিচুয়েশন। এবং এই মানুষটির এই জিনিসটাও ভালো লাগছে না। এ মনে করছে যে আপনি হয়তো এনার অস্তিত্বকে ছাপিয়ে যাবেন। দ্যাটস ওয়াই কেউ কুলু পেটে রয়েছে। 7 of Wands, ভেরি ভেরি হাই কি বলবো বাউন্ডারিজ আপনি মেনটেন করছেন। আমি আগেই বললাম, ইউ আর হাইলি প্রোটেক্টেড, গাইডেড বাই ইউনিভার্স অ্যান্ড দ্য ক্রিয়েটারের এনার্জি। আপনি কোনো রকম ফলস ফাসাড, মেকি কোনো রকম অ্যাপোলজিকে আপনি গ্রহণ করবেন না। কোনো রকম ড্রামা, কোনো রকম এক্সট্রা ওই অ্যাংজাইটিকে আপনি এখন মেনে নিতে রাজি নন। ইউ জাস্ট আপনি ইউনিভার্সের ওপর অনেক কিছু ছেড়ে দিয়েছেন। দ্যাটস ওয়াই আপনি অনেক কিছু ছেড়ে দিয়েছেন। এস অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করে কে দেখি। এস অফ কাপসকে ক্ল্যারিফিকেশন করছে এস অফ কাপস। ও মাই গড, oh my god, it's a confirmation and fulfillment. এখানে যারা দেখছেন, I respect you guys with dignity because you are now in your power. আপনার শক্তি, সামর্থ্য, দক্ষতা, সম্মান, ব্যক্তিত্ব সমস্ত দিক দিয়ে একটা প্রকাশ, উচ্ছ্বাস এবং উদ্ভাসিত আলোক বিকশিত সত্তার রূপে ইউ আর নাও জাস্ট অ্যানাদার লেভেল। এগিয়ে যান, কাউকে চেস করার দরকার নেই। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন নিজের ওপর, দিব্য এনার্জির ওপর। ডেফিনেটলি আগামী দিন আরও সুন্দর হবে, হতে বাধ্য। কারণ আপনার পরিশ্রম, আপনার আত্মত্যাগ কখনোই মিথ্যে হওয়ার নয়, আপনার প্রার্থনা কখনোই হারিয়ে যাওয়ার নয়। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, অনেক শুভেচ্ছা, প্রত্যেক যোদ্ধাকে অনেক ভালোবাসা। প্রত্যেকটি এখানে যারা যারা আমাকে দেখছেন, এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমে যারা দেখছেন, লাইভ সাবস্ক্রাইব শেয়ারের মাধ্যমে যারা এমনিও দেখছেন, তাদের প্রত্যেকের জন্য আমার অনেক শুভকামনা, বুক ভরা ভালোবাসা রইল। আপনাদের প্রগতি, উন্নতি এবং সচ্ছল পরিস্থিতির জীবনে আসুক, আপনাদের পূর্ণতা। টাটা।